সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলে আসলাম আজকে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমি 10টি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। এদের ভিতর যদি আপনাদের জেলা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আবেদন করবেন। চলেন শুরু করা যাক। প্রথমে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 23 অক্টোবর 2025 তারিখে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 9 জনকে। বেতন গ্রেড 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে, সমমানের সিজিপিএ থাকতে হবে। এখানে বলছেন দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তো আমি বেতনটা বলবো না, এরপরে শুধু শিক্ষাগত যোগ্যতা হালকা পায়ে বলে দেবো। আমার ভিডিও ডিসক্রিপশনে সবগুলো জেলা প্রশাসকের যে আবেদন বিজ্ঞপ্তি সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই দেখে নেবেন। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 30/10/2025 সকাল 9টায়, আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/11 বিকাল 5টায়। অর্থাৎ 30 অক্টোবরে আবেদন শুরু হবে এবং 29 নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপরে চলে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয়, পাবনায়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 15 অক্টোবর 2025 তারিখে। অফিস সহায়ক নিবে 18 জনকে এবং যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদনপত্র ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ 22/10/2025 সকাল 10টা থেকে, আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/11/2025 বিকেল 5টায়। অর্থাৎ 22 অক্টোবর থেকে আবেদন শুরু আর 20 নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপরে চলে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 14 অক্টোবর 2025 তারিখে। কম্পিউটার অপারেটর 1 জনকে নিবে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা লাগবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, সর্বনিম্ন কম্পিউটার লিখনে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড এ উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে ব্রেন সহকারী 2 জনকে নিবে। এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। আর 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক 1 জনকে নিবে। এইচএসসি পাস এইটারও লাগবে। তারপরে 4 নম্বরে ল্যাব সহকারী 1 জনকে নিবে। এইচএসসি পাস থাকতে হবে। হিসাব সহকারী 5 জনকে নিবে। এটাও এইচএসসি পাস থাকতে হবে। 6 নম্বরে অফিস সহায়ক নিবে। এটা এসএসসি পাস থাকলেই হবে, 5 জনকে নিবে। 7 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী 9 জনকে নিবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে। 8 নম্বর নিবে নিরাপত্তা প্রহরী 15 জনকে নিবে। এইটা এই এসএসসি পাস হলেই হবে। তারপরে 9 নম্বর নিবে মালি 1 জনকে, জিএসসি পাস হলেই হবে। 10 নম্বর নিবে পরিচ্ছন্নতা কর্মী 1 জনকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে হবে। 11 নম্বর নিবে নিরাপত্তা প্রহরী 3 জনকে, এসএসসি পাস হলেই হবে। 12 নম্বর নিবে মালি 1 জনকে, জিএসসি পাস হলেই হবে। 13 নম্বর নিবে হচ্ছে বেয়ারার, এসএসসি পাস হলেই হবে। 14 নম্বর বাবুর্চি নিবে, জিএসসি পাস হলেই হবে আর রান্নার কাছে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। 15 নম্বর নিবে সহকারী বাবুর্চি 1 জন, জিএসসি পাস হলেই হবে এবং রান্নার কাছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন 23 অক্টোবর 2025 সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে 6 নভেম্বর 2025 বিকাল 5টায়। অর্থাৎ 23 অক্টোবর থেকে শুরু হবে এবং 6 নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপরে চলে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 12 অক্টোবর 2025। নাজির কাম ক্যাশিয়ার 2 জনকে নিবে। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। তারপর 2 নম্বর নিবে হচ্ছে সার্টিফিকেট পেশকার 2 জনকে নিবে। হ্যাঁ, এইটা ওই সেম, হচ্ছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার দক্ষতা লাগবে। 3 নম্বর সার্টিফিকেট সহকারী 2 জনকে নিবে। এইচএসসি পাস থাকতে হবে। 4 নম্বর টিউশন কাম সার্টিফিকেট সহকারী 4 জনকে নিবে। এইচএসসি পাস লাগবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর নিবে হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 5 জনকে নিবে। এইচএসসি পাস থাকতে হবে। 6 নম্বর নিবে অফিস সহকারী 26 জনকে নিবে। এসএসসি পাস হলেই হবে। তারপরে এখানে আবেদন করতে পারবেন আপনারা
19/10/2025 তারিখ সকাল 10টা থেকে 17/11/2025 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 19 অক্টোবর থেকে আবেদন শুরু আর 17 নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপর চলে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 25 অক্টোবর 2025 তারিখে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 18 জনকে নিবে। এইচএসসি পাস থাকতে হবে আর কম্পিউটার জানতে হবে। সার্টিফিকেট সহকারী 2 জনকে নিবে, এইটা ওই সেম। তারপরে চলে আসি আমরা সার্টিফিকেটটা পেশকার 2 জনকে নিবে, এটাও শিক্ষাগত যোগ্যতা সেম। নাজির কাম কেশিয়ার 2 জনকে নিবে, শিক্ষাগত যোগ্যতা সেম। ক্রেডিট চেক ইন কাম সায়রাত সহকারী 9 জনকে নিবে, এটারও শিক্ষাগত যোগ্যতা সেম। আর ট্রেসার 2 জনকে নিবে, এটা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর ড্রয়িং বিষয় 6 মাসের সার্টিফিকেট, কোর্সের সনদপত্র থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। এখানে আবেদন করতে পারবেন আপনারা 16/11/2025 সকাল 10টা থেকে 15/12/2025 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 16 নভেম্বর থেকে আবেদন শুরু হবে আর 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপরে চলে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 22 অক্টোবর 2025। অফিস সহায়ক নিবে 33 জনকে, এসএসসি পাস থাকলেই হবে। নিরাপত্তা প্রহরী নিবে 26 জনকে, জিএসসি পাস হলেই হবে। পরিচ্ছন্নতা কর্মী নিবে 16 জনকে, জিএসসি পাস হলেই হবে। মালি নিবে 1 জনকে, জিএসসি পাস হলেই হবে। বেয়ারার নিবে 3 জনকে, এসএসসি পাস হলেই হবে। বাবুর্চি নিবে 1 জনকে, জিএসসি পাস এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে। নিরাপত্তা প্রহরী নিবে 3 জনকে, মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলেই হবে। এবং আবেদন করতে পারবেন আপনারা 30 অক্টোবর 2025 সকাল 10টা থেকে। আর আবেদন শেষ হবে 29 নভেম্বর 2025 বিকাল 5টায়, অর্থাৎ 30 অক্টোবর থেকে আবেদন শুরু হবে আর 29 নভেম্বর পর্যন্ত আবেদনপত্র চলমান থাকবে। তারপর চলে আসি আমরা জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 27 অক্টোবর 2025। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 5 জনকে নিবে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিতে স্নাতক ও ডিগ্রি থাকতে হবে। এখানে আবেদন শুরু হবে 3 নভেম্বর সকাল 9টা থেকে আর আবেদন জমাদানের শেষ তারিখ 26 নভেম্বর বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনার 3 নভেম্বর থেকে আবেদন শুরু হবে আর 26 নভেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 20 অক্টোবর 2025 তারিখে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 জনকে নিবে, এইচএসসি পাস হলেই হবে আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জনকে, জিএসসি পাস হলেই হবে। এবং আপনারা আবেদন করতে পারবেন এখানে 27/10/2025 সকাল 10টা থেকে আর আবেদন শেষ হবে 16/11/2025 বিকাল 5টায়, অর্থাৎ 27 অক্টোবর থেকে আবেদন শুরু হবে আর 16 নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপরে চলে আসি আমরা আবারও জেলা পরিষদ ঢাকায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা 23/10/2025 তারিখে। বার্তা বাহক 1 জনকে নিবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক এসএসসি পাস হলেই হবে। 2 নাম্বার প্রহরী 1 জনকে নিবে, 8ম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাস হলেই হবে। আর এখানে আপনারা আবেদন করতে পারবেন ঢাকা বরাবর আগামী 20/11/2025 তারিখে অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ ঢাকা এর অস্থায়ী কার্যালয় সেক্টর 6 আজিমপুর উত্তরা মডেল টাউন, এখানে এই বরাবর সরাসরি আপনাদেরকে ডাক যোগাযোগে আবেদনপত্র পাঠাতে হবে। তারপরে চলে আসি আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 16/10/2025 অর্থাৎ 16 অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি 1 জনকে নিবে, মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস হলেই হবে। তারপর ইলেকট্রিশিয়ান নিবে 1 জনকে, এসএসসি পাস হলেই হবে। এখানে বলছে আপনাদের জেলা পরিষদ মানিকগঞ্জ বরাবর আগামী 16/11/2025 তারিখ অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ মানিকগঞ্জ কার্যালয়ে অবশ্যই ডাক যোগাযোগে পাঠাতে হবে। পরবর্তী কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।